নাসার ইতিহাসে এক অনিশ্চয়তার সময় চলছে। পৃথিবীর অন্যতম বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আজ এক গভীর সংকটে। সম্প্রতি নাসার মুখপাত্র জানিয়েছেন, প্রায় ২০% কর্মী অর্থাৎ প্রায় ৩,৮৭০ জন প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিতে যাচ্ছেন। এই সংখ্যা আগামী কয়েক সপ্তাহে আরও পরিবর্তিত হতে পারে। বিদায়ের পর নাসার কর্মী সংখ্যা দাঁড়াবে মাত্র ১৪,০০০-এ। এই সংকটের পেছনে রয়েছেন ইলন মাস্ক। সরকারি খরচ কমানোর লক্ষ্যে গঠিত সরকারি দক্ষতা বিভাগের অধীনে তিনি নাসার প্রায় ২,৬০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজেই সেই বিভাগ থেকে সরে দাঁড়ান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পর নাসার $১২ কোটি অনুদান বাতিল হয়েছে। শুধু তাই নয়, হোয়াইট হাউস আগামী বছরের জন্য নাসার বাজেটের ১/৪ কমানোর প্রস্তাব দিয়েছেন। আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ইতিমধ্যে বাতিল হয়েছে। ২০২৬ সালে বিজ্ঞান বিভাগের বাজেটের অর্ধেক কেটে নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটময় সময়ে অন্তত ৩০০ জন বর্তমান ও সাবেক নাসা কর্মী অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে এক খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এভাবে দ্রুত ও পরিকল্পনাহীন পরিবর্তন তাদের মিশনকে দুর্বল করেছে, তাদের কর্মীদের চাপে ফেলে দিয়েছে। আর তাই তারা মুখ খুলেছেন। কারণ যখন বৈজ্ঞানিক অগ্রগতি আর নিরাপত্তার চেয়ে রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, তখন নীরব থাকা যায় না। এই সংকট শুধু নাসার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক।